মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা, বাড়ি পিছু বছরে 1200 কর বসানোর সিদ্ধান্ত, পঞ্চায়েতের রায় বাড়াতে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। মহিলাদের জন্য দারুণ সুখবর, 1 আগস্ট থেকে শুরু নতুন সরকারি প্রকল্প, যোগ্য হলে প্রতি মাসে মিলবে মোটা অঙ্কের আর্থিক সহায়তা। বস্টন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ নিয়ে তুমুল বিতর্ক, নথি প্রকাশ্যে এনে সমস্ত অভিযোগের জবাব দিলেন অভিজিৎ দীপকে। 200 কোটিরও বেশি আয়কর জমা, পাথর সম্রাট টুলুর বিপুল সম্পত্তির উৎস খুঁজতে তদন্তে নেমেছে তদন্তকারী সংস্থা। বিশ্বমঞ্চে ভারতের গর্ব, বুলগেরিয়ায় রিংয়ে অপরাজিত বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ইতিহাস গড়লেন কাশ্মীরের ওয়েস ইয়াকুব। অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা এখনো পাননি, আগস্ট মাসের কিস্তি নিয়ে এলো বড় আপডেট, কারা পাবেন আর কারা পাবেন না জেনে নিন। গ্যাস গ্রাহকদের জন্য বড় সুখবর, ইন্টেন আনলো নতুন নিয়ম ও বিশেষ সুবিধা, ডেলিভারি ব্যবসায় বড় পরিবর্তন। বাকিপুর উপনির্বাচনে বড় চমক, 11,000-এরও বেশি ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর, পরাজয়ের মুখে বিজেপি প্রার্থী। মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি বাস যাত্রা, শুধু পিঙ্ক কার্ড থাকলে মিলবে সুবিধা, কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত। ভারত সীমান্তে চীন পাকিস্তানের বড় সামরিক তৎপরতা মোতায়েন, J-20 স্টেলথ ফাইটার ও SH-15 হাউইটজার, বাড়ছে উত্তেজনা। মুখ্যমন্ত্রীকে ঘিরে জঙ্গি হুমকির দাবি, দীর্ঘ নীরবতা ভেঙে বিস্ফোরক পোস্ট, বহিষ্কৃত পার্থ চট্টোপাধ্যায়। দলের শৃঙ্খলা ভাঙতে করা ব্যবস্থা, 250 জন সাসপেন্ড, কাউকে ছাড় নয়, বড় বার্তা দিলীপ ঘোষের। নবান্নে বড় পরিবর্তনের সূচনা, সরকার বদলের 2.5 মাসের মধ্যে প্রশাসনিক চত্বরে একের পর এক বড় বদল। পশ্চিম এশিয়ার যুদ্ধ থামার ইঙ্গিত, বিশ্ববাজারে কমলা অপরিশোধিত তেলের দাম, স্বস্তির খবর ভারতের জন্য। অষ্টম বেতন কমিশনে বড় আপডেট, 18,000, 25,500 ও 35,400 বেসিক পে হলে নতুন বেতন কত হবে পারে দেখুন সম্পূর্ণ হিসেব। সুপ্রিম কোর্টে কর্মীদের বেতন নিয়ে বড় শুনানি, তৃণমূলের আর্জির জবাবে কেন্দ্রের পাল্টা সওয়াল, নজর সবার। ক্যাগ রিপোর্ট ঘিরে রাজনৈতিক তোলপাড়, অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের নথি দিয়ে দিল্লি যাচ্ছেন ঋতব্রত। যুদ্ধ থামাতে বড় কূটনৈতিক উদ্যোগ, ইরানের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা ট্রাম্পের, আন্তর্জাতিক মহলে তুমুল চর্চা। সরকারি কর্মচারীকে ডিএ বৃদ্ধি কবে থেকে, অক্টোবর না নভেম্বর, বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট। বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার 1500 এখনো অ্যাকাউন্টে ঢোকেনি, ঘরে বসে এভাবে দেখে নিন আবেদন ও পেমেন্টের সম্পূর্ণ স্ট্যাটাস। অন্নপূর্ণা যোজনায় বড় স্বস্তির খবর, চালু হলো নতুন পোর্টাল, এবার আরও সহজে হবে আবেদন, জেনে নিন সম্পূর্ণ নিয়ম। কলকাতার বিল্ডিং মালিকদের জন্য শেষ সতর্কবার্তা, 31 মার্চ 2027-এর মধ্যে কাজ না করলে হতে পারে বড় ব্যবস্থা। আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য, জানলে নামের পাশে পার্টি লিখতাম না, মুখ খুললেন সিটিভি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বাড়ির করে বড় বৃদ্ধি, 233 থেকে বেড়ে অনেক বেশি, পঞ্চায়েতের রায় বাড়াতে নতুন এসওপি জারি করল রাজ্য সরকার। তৃণমূলে ফের বড় ধসের জল্পনা, বিদ্রোহী শিবিরে আরও 2 সাংসদ, বিস্ফোরক দাবি ঘিরে রাজনৈতিক তোলপাড়। তৃণমূলকে ফিরছেন সাংসদরা, 20 জন তো আছে, আরও 2 থেকে 3 জন আসছেন, বড় ইঙ্গিতে নতুন জল্পনা। যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে বিস্ফোরক দাবি, মোদীকে গালি দেওয়া যুবকদের পরিচয় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন সাংসদদের। পঞ্চায়েতের আয় বাড়াতে করা সিদ্ধান্ত, বাড়ি পিছু 1200 করা দেয় রাজ্য সরকারের নতুন নির্দেশে চাপে সাধারণ মানুষ। আরও চাপে হুমায়ুন কবির, আইনি নোটিশ পাঠালেন মহামেডান, টাকা না দিলে মামলা ও সভাপতির পদ নিয়েও বড় সংকট। অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে বড় মোড়, 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার পদে শুরু বড় নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি। হাইকোর্টে চরম নাটকীয়তা, অভিষেকের ঘনিষ্ঠ সহায়কের জামিন মামলা, একই দিনে 2 বিপরীতমুখী রায়, চাঞ্চল্য। হার্দিককে দেখে অবাক সবাই, মাথা আর একটাও চুল নেই, দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর নতুন চেহারা ভাইরাল। বাকিপুরে বড় চমক, বিজেপি সভাপতি দুর্গে প্রায় 19,000 ভোটে জিতে রাজনৈতিক সমীকরণ বদলে দিলেন প্রশান্ত কিশোর। এরপর দেখে নেব বিস্তারিত খবর। বাড়ি পিছু বছরে 1200 কর বসানোর সম্ভাবনা ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার নতুন পদক্ষেপের পথে হাঁটছে। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল পঞ্চায়েতগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করা, যাতে স্থানীয় উন্নয়নমূলক কাজের জন্য বাইরের অনুদানের উপর নির্ভরতা কমে এবং নিজেদের আয় থেকে বিভিন্ন পরিষেবা চালানো যায়। খবরে বলা হয়েছে, অর্থ ব্যবহার করা হতে পারে গ্রামের রাস্তা মেরামত, নিকাশি ব্যবস্থা উন্নত করা, পানীয় জলের পরিষেবা, রাস্তার আলো, পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য জনস্বার্থমূলক উন্নয়নমূলক কাজে। তবে বাড়ি পিছু 1200 কর সব জায়গায় একসঙ্গে কার্যকর হয়েছে বা প্রত্যেক পরিবারকেই টাকা দিতেই হবে, এমন কোনো সরকারি নিশ্চিত ঘোষণা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মধ্যে। অনেকেই জানতে চাইছে, নতুন কর চালু হলে কারা এর আওতায় পড়বেন, কিভাবে কর নির্ধারণ করা হবে এবং কোনো ছাড়ের ব্যবস্থা হবে কিনা। এখনো পর্যন্ত এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত বা রাজ্য সরকারের আনুষ্ঠানিক নির্দেশিকার অপেক্ষায় রয়েছে। তাই এই খবরের ভিত্তিতে আতঙ্কিত না হয়ে সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট পঞ্চায়েতের অফিস থেকে চূড়ান্ত তথ্য জেনে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে তবে স্পষ্ট হবে কারা এই কর দেবেন, কত টাকা দিতে হবে এবং কি করতে হবে। মহিলাদের জন্য বড় সুখবর। রাজ্যে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে চালু হচ্ছে নতুন অন্নপূর্ণা যোজনায়। প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ডিবিটিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নতুন আবেদনকারীরা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারছেন। সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা স্থায়ী চাকরি করেন, নিয়মিত সরকারি বেতন বা পেনশন পান অথবা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদন করতে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, মোবাইল নাম্বার এবং প্রয়োজনীয় অন্যান্য নথি লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং ডিবিটি সক্রিয় থাকা জরুরি, নইলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছবে না। আবেদন অনলাইন পোর্টালের মাধ্যমে বা নির্দিষ্ট সরকারি শিবির ও সংশ্লিষ্ট অফিস থেকেও করা যাবে। যাদের আবেদন সঠিকভাবে গ্রহণ করা হবে তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। যাদের আবেদন ভুল তথ্য বা অসম্পূর্ণ নথির কারণে বাতিল হয়েছে তাদের সংশোধন করে পুনরায় আবেদন করারও সুযোগ রাখা হয়েছে। তাই আবেদন প্রক্রিয়া ফের নতুন করে চালু হবে বলে মনে করা হচ্ছে। বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক চমক দেখা গেল। ভোট গণনার শুরুতে সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর প্রায় 11,289 ভোটে এগিয়েছিলেন। পরে গণনা শেষ হলে তিনি বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে প্রায় 19,324 ভোটে পরাজিত করে নিজের রাজনৈতিক জীবনের প্রথম নির্বাচনী জয় তুলে নেন। বাকিপুর দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, তাই এই আসনে প্রশান্ত কিশোরের জয়কে বিহারের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচনে জানসুরাজ, বিজেপি ও আরজেডির মধ্যে ত্রিমুখী লড়াই হলেও শেষ পর্যন্ত প্রশান্ত কিশোর স্পষ্ট ব্যবধানে জয় পান। এই জয় জানসুরাজ পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল গঠনের পর এটি তার প্রথম বড় নির্বাচনী সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল বিহারের আগামী বিধানসভা নির্বাচনের জন্য আগের রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে এবং প্রশান্ত কিশোরের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। ভোটের ফলাফল প্রকাশের পর জানসুরাজের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি হয়। অন্যদিকে দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হারিয়ে বিজেপির কাছে এই ফল বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হওয়ার পর এবার এই পরিষেবাকে আরও সুশৃঙ্খল করতে চালু করা হচ্ছে পিঙ্ক কার্ড। বর্তমানে অনেক ক্ষেত্রে আধার বা অন্য পরিচয়পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকিট নিয়ে ভ্রমণ করা যাচ্ছে, তবে ভবিষ্যতে এই সুবিধা পেতে পিঙ্ক কার্ডই প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে। খবরে জানানো হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সূত্র অনুযায়ী বিডিও অফিস, এসডি অফিস এবং পৌরসভা থেকে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে কার্ডের জন্য আবেদন করতে হবে। আবেদন যাচাইয়ের পর যোগ্যদের হাতে পিঙ্ক কার্ড তুলে দেওয়া হবে। তবে অনলাইন আবেদন পোর্টাল সম্পর্কে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। এই পিঙ্ক কার্ডের মাধ্যমে রাজ্যের সরকারি বাসে ডব্লিউবিএসটিসি, এসবিএসটিসি এবং এনবিএসটিসির স্বল্প দূরত্ব দূরপাল্লার বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। সরকার জানিয়েছে মহিলাদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যে প্রকল্প চালু করা হয়েছে এবং বাজেটের জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। আবেদনের সময় সাধারণত আধার কার্ড, ভোটার কার্ড, বৈধ পরিচয়পত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় নথি জমা দিতে হতে পারে। পিঙ্ক কার্ড চালু হওয়ার আগ পর্যন্ত অনেক ক্ষেত্রে বৈধ পরিচয়পত্র দেখেই সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাওয়া যাচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হওয়ার পর থেকে আর্থিক সংকট কাটানোর জন্য বড় চ্যালেঞ্জের মুখে রয়েছেন হুমায়ুন কবির। ক্লাবের প্রায় 14 কোটি টাকা দেনা রয়েছে বলে আগে জানানো হয়েছিল। সে সময় তিনি আশ্বাস দিয়েছিলেন দ্রুত বকের বড় অংশ প্রতিশোধের চেষ্টা করবে এবং ক্লাবকে আর্থিক সংকট থেকে বের করে আনবেন। এবার সেই আর্থিক সমস্যা ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। সংবাদ মাধ্যমের দাবি, ক্লাবের বকে অর্থ পরিশোধ না হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে হুমায়ুন কবিরের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া মেটানোর কথা বলা হয়েছে, তা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে এবং সভাপতির পদ নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ফুটবল মহল, রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক আইনি বিতর্ক চলছে, অন্যদিকে মোহামেডান স্পোর্টিং এর আর্থিক সংকটও তার উপর অতিরিক্ত চাপ তৈরি করতে চলেছে। তবে নোটিশের পর কি পদক্ষেপ না হবে বা সভাপতির পদ নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত হবে সে বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে। রাজ্যের বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার পরিমাণ 1 আগস্ট 2026 থেকে মাসিক 1500 করা হয়েছে। এই টাকা আগের মতো ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে প্রথমে আতঙ্কিত না হয়ে পেমেন্ট স্ট্যাটাসে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্ট্যাটাস দেখতে প্রথমে সামার্থ পোর্টালে গিয়ে নিজের বেনিফিশিয়ারি আইডি বা প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন। সেখানে আবেদন অনুমোদিত হয়েছে কিনা, ব্যাংকের তথ্য সঠিক আছে কিনা এবং সর্বশেষ পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে কিনা। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা ডিবিটি সক্রিয় না থাকলে টাকা পৌঁছাতে দেরি হতে পারে। যদি স্ট্যাটাসে পেন্ডিং বা অন্য কোনো ত্রুটি দেখায় তাহলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, পৌরসভা বা সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নথি যাচাই করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, আধার সংযুক্তি এবং কেওয়াইসি ঠিক আছে কিনা সেটিও নিশ্চিত করা জরুরি। সরকার জানিয়েছে নতুন করে আবেদন করার প্রয়োজন শুধু তাদেরই যারা এখনো এই প্রকল্পের আওতায় আসেনি। যারা আগে থেকে ভাতা পাচ্ছেন তাদের ক্ষেত্রে বর্ধিত 1500 ভাতা সরাসরি অ্যাকাউন্টে জমা হওয়ার কথা। যদি নির্ধারিত সময় পেরিয়েও টাকা না আসে তাহলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে।
পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে বাড়ি পিছু বছরে 1200 কর আদায়ের বিষয়টি নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গের সব বাড়ির জন্য একসঙ্গে 1200 কর বাধ্যতামূলক হয়েছে এমন কোনো সরকারি নির্দেশ এখনো প্রকাশ্যে নেই। সরকারের নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েত জমি ও বাড়ির উপর কর আরোপ করতে পারে, কিন্তু তার হার আইন ও নির্ধারিত বিধির ভিত্তিতে নির্ধারিত হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে পঞ্চায়েতগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করতে এবং রাস্তা, পানীয় জল নিকাশি, স্ট্রিট লাইট, বর্জ্য ব্যবস্থাপনা সহ স্থানীয় উন্নয়নের জন্য রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সে প্রেক্ষিতে বাড়ি পিছু 1200 করের বিষয়টি আলোচনায় এসেছে। তবে কারা এই কর দেবেন, কোন এলাকায় প্রযোজ্য হবে, কিভাবে কর নির্ধারণ করা হবে এবং কবে থেকে কার্যকর হবে, এসব বিষয়ে এখনো চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। তাই শুধুমাত্র সংবাদ শিরোনাম দেখে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সঠিক হবে না। বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হবে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশিকা বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি। সরকারি নির্দেশ প্রকাশিত হলে তবে স্পষ্ট হবে বাড়ি পিছু 1200 করের নিয়ম বাস্তবে কিভাবে কার্যকর হবে এবং কারা এর আওতায় আসবেন।